আমার সকল দর্শক বন্ধুদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে চলে এলাম বছর পরই নতুন রূপে মা বাসুলির কাহিনী নিয়ে। এক বছরের বিরতির পর নতুন সাজে মায়ের আরাধনায় আমরা। আর উৎপত্তি কোনো ধর্মীয় গ্রন্থই নয়, বরং গ্রাম বাংলার মানুষের বিশ্বাস প্রকৃতি পূজার মধ্যেই গড়ে উঠেছে। তিনি লোকসমাজের দেবী। মা বাসুলি গ্রাম বাংলার এক প্রাচীন লোকদেবী, যিনি বাঁকুড়া, বীরভূম ও পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামে পূজিতা। নীলির গাজন ও বাসুলি মা, এই দুইয়ের মধ্যে লোকজ ও ধর্মীয় নিবিড় সম্পর্ক রয়েছে। তাই শিবের শক্তি বা সঙ্গিনী হিসাবে বাসুলি মা পূজিতা হন। গাজনের উৎসবের শুরুতে ভক্তি ভরে ধ্বজা তোলা হয়, আবার শেষে ভক্তি ভরে তার অবসান ঘটানো হয়ে থাকে। ধ্বজা যেহেতু আস্থার প্রতীক, আবার এটি দেবদেবীদের উপস্থিতিও নির্দেশ করে, তাই এর গুরুত্ব অপরিসীম। উৎসবের শুরুতেই দেখা যায় ঘটস্থাপন। লোকজ বিশ্বাসকে গুরুত্ব দিয়ে চলে মাগুর মাছের রক্তে অনুলেপন। মানুষের বিশ্বাস যে পবিত্র জলপাত্রে দেবীকে আহ্বান জানানোর সাথে সাথে মাগুর মাছের মতো জীবন্ত শক্তির একাত্মতা, অর্থাৎ এখন এই পবিত্র জলপাত্রে সাক্ষাৎ দেবী বিরাজিতা। নীলির গাজনে সন্ন্যাসীরা শিবের নামে গর্জন করে জয়ধ্বনি দেন নৃত্য গীতের মধ্যে দিয়ে, যা থেকে গাজন কথাটি এসেছে। संसार सारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। शिवाय नमः, ओ शिवाय नमः, हर हर महादेव, शिवाय नमः। गंगा बहाए जटाओं से जिनकी, चंद्रमा जिनके। আবার দেখি সন্ন্যাসদের আগুনে ঝাঁপ দেওয়ার রীতিটিকে। এটি তাদের ত্যাগ, একাগ্রতা, সহনশীলতা ও ভোলানাথের প্রতি যে গভীর শ্রদ্ধা, তারই রূপ ফুটে তোলে। दुखियों की सुनते सदा तुंग पुकारे, कर्पूरगारम करुणावतारम संसार सारम भुजगेन्द्रहारम। शिवाय नमः, ओ शिवाय नमः, हर हर महादेव, शिवाय नमः। কারো কারো আবার মানত থাকে মাথায় ধ্বনি পোড়ানোর। এখানেও তাদের ভগবানের প্রতি আস্থার রূপই ফুটে ওঠে। সন্তানের মঙ্গল কামনায় অনেকে নীলের ঘরে বাতি জ্বালেন।
নীলের দিনে এবং চৈত্র সংক্রান্তির দিন যারা সন্ন্যাস নেন তারা দণ্ডি ভাঙেন। গাজন উৎসবের শুরুতে সন্ন্যাসীরা দণ্ডি নিয়ে থাকেন। এটি একটি কঠিন ব্রত। এই সময় সন্ন্যাসীরা নিরামিষ আহার গ্রহণ করেন, মাটিতে শুয়ে দিন কাটান, আর সেই নিয়মের সমাপ্তি ঘটে এই দণ্ডি ভাঙার মধ্যে দিয়ে। সঙ্গে চলে সেবা ডাকা। এই প্রথাটিও এখানে মহাদেবকেই স্মরণ করে প্রণাম মন্ত্রের মধ্যে দিয়ে। আজন যেহেতু লোক উৎসব, বিভিন্ন লোকাচার রীতি পালনের সাথে সাথে চলে বিভিন্ন লোক সংস্কৃতির পরিবেশনা। যেমন উল্লেখযোগ্য তার মধ্যে মানিকচুরি, কবিগান, তরজা লড়াই, কালী নাচ ইত্যাদি। তরজা লড়াই, যা এখন প্রায় লুপ্তের পথে, সেই সব লোকসংস্কৃতি ছড়া তরজার মাধ্যমে প্রশ্ন উত্তরের মধ্যে দিয়ে পরিবেশনা হয়। রোগ হওয়ার পর তার চিকিৎসা অপেক্ষা সেই রোগ যাতে না হয় তাহাই বাঞ্ছনীয়। মাইন্ড ইজ দ্য পার্টিকুলার ফাংশন অফ দ্য হিউম্যান ব্রেন। যা কিছু করে না কেন সবই উপস্থিত প্রেমের দ্বারাই করতে হয়। আমি যদি অর্থ যদি না ভেঙে দিতে পারবো তাহলে স্বামী কথাটা বলবো কেন? তবে তবে তরজাওয়ালা শুনুন, আজকে দেখলাম একটা আম গাছের গোড়ায় একটা শিবলিঙ্গ বাবা, তাকে পূজা করা হচ্ছে। এত সব কিছু জায়গা থাকতে, বাবার স্থান থাকতে, মন্দির থাকতে, আম গাছের গোড়ায় বাবা সেখানে শিবলিঙ্গ ঠেলে বলো তো, ওই আম গাছের গোড়াতে শিবলিঙ্গ স্থাপিত হয়েছিল কেন? এই চৈত্র মাস শেষ হতে চলেছে, দেখি বাবা একটা ইয়ং জেন্টলম্যান ছেলে সবে বিয়ে থা করেছে, সপ্তাহ খেলে ওই মেয়েটা সংসার করেছে। তারপরে দেখি তাদের সব ছাড়খাড় হয়ে ডিভোর্স। ছাড়খাড় হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বাবা ইয়ে ছেলে বউ তো মানে একটা কথা বলে না, মাঘ হারা গরু হারা যাতে গায়ে যান বিরাজ বদল বাবা খুব নায়িকা। তখন বউ চলে গেছে, ছেলেটা বাবা পাগলার মতন হয়ে ঘুরতেছে, তাই এমন অবস্থা দেখে শুনে পাড়ার ছেলেরা বলে, তুই এমন বিলাসিতা ভাবে খুঁজছিস কেন? একটা মেয়ে ছেলে দেখেছিস তুই কি বিয়ে করবো? আগে যত টাকা লাগে না বলে 10,000 টাকা দিই, বা ঠিক আছে। ও বাবা পাড়ার ছেলেরা মিলে কি করেছে, একটা পাটি ছাগলকে ধরে নিয়ে আর বেশ ভালো করে কাপড় চোপড় পরিয়ে বউ মতো সাজিয়ে দিয়েছে। এবারে দেখ এই মেয়েটার সঙ্গে তোর বিয়ে দেবো। তা পাটি ছাগলের গলায় মানে বেশ ভালো করে বউ মতো সাজিয়ে দিয়েছে, তো মালা টালা দিয়েছে। তা এ দেখে বলছে, ও তুমি আমার রাজি আছো তো? আমায় রাজি আছো তো? বাবা কানে তেল হয়েছে তো, মাঝে মাঝে মালা দিচ্ছে, তাহলে মনে হয় রাজি আছে। যেই দুজনের মালা সঙ্গে সঙ্গে পাটি ছাগলটা
একটা মেয়ে ছেলে হয়ে গেল। মায়ের মা কালী মা যুদ্ধে খাচ্ছে। আমি যদি মিথ্যে কথা বলে থাকি, আমার মাথায় ঠাকুরের চুল, আপনাদের সকলের মাথায় ঠাকুরের চুল, আর এনার মাথায় শ্বাস করে অন্যদিকে ভীষণা কালী অসুর নিধনের পর মত্তপ্রায় অবস্থায় তাণ্ডব নৃত্যে মগ্ন। সৃষ্টির লয় ঘটানোর সম্ভাবনা অনুমান করে দেবদেবী, মুনি ঋষি ও ভক্তগণ কাতর হয়ে দেবী কালিকার স্তুতি করতে থাকে, তাকে শান্ত করার চেষ্টা করে। তারই প্রতীকী দেখি কালী নাচের মধ্যে দিয়ে। এত কিছুর মধ্যে হরিলুট কিন্তু বাদ যায়নি, যা আচার থেকে রীতিতে পরিবর্তিত হয়েছে। হরি অর্থাৎ ঈশ্বর, আর লুট এই কথাটি এসেছে লুস থেকে, যার অর্থ ভোজন, অর্থাৎ ঈশ্বরের ভোজন, ঈশ্বরের প্রসাদ, যা সবারই পাওয়ার কথা। তাই সেই প্রসাদ বিলি করে দেওয়া হয় হরিলুটের মাধ্যমে, যেখানে থাকবে না উঁচু নিচুর কোনো ভেদাভেদ। जामा तेनू आखियां देख दिया। চৈত্র সংক্রান্তির দিন নীলঘর পোড়ানোর একটি রীতিও আমরা দেখি। এই দিনে শিব দুর্গার বিয়ে হয়েছিল বলে অনেকে মানেন। আসলে এটিও একটি প্রতীকী মাত্র। আমরা সবাই জানি চৈত্র মাস দাবদাহের মাস। এই মাসে বিয়ের মতো শুভ কাজ হয় না। হর পার্বতীর বিয়ে বলতে এখানে পুরুষ ও প্রকৃতির মিলবন্ধনকেই বোঝানো হয়। আর বাসর ঘর পুড়িয়ে বোঝানো হয় সারা বছরের যত দীর্ণতা, জীর্ণতা, গ্লানি সব পুড়ে নষ্ট হয়ে আগমন হোক নতুন শুভর। ভালোবাসার আলিঙ্গনে বিজয়ের বিসর্জনে ও আসছে বছর আবার হবে এক সুরে সুর মিলিয়ে বছর বছর এভাবে থেকো না এ প্রাণে ভাসিয়ে দুঃখ সবাই শিবরে সোহাগে। এবার আসি গাজনের মেলা প্রসঙ্গে। অনেক দূর দূরান্ত থেকে এখানে মেলা দেখার জন্য পুণ্যার্থীদের ভিড় জমে।
আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।